31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি 2024 এবারের বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব ইজতেমায় যাওয়ার তৌফিক দান করেন, সাথে সাথে সেখান থেকে যেন চিল্লে যেতে পারি সেই তৌফিক দান করেন। আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহ বললেন কুল, আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ একজন। আপনি বললেন কুল, কুলের জায়গায় বললেন কুল, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো তুমি খাও এক আল্লাহকে, নাউজুবিল্লাহ। এখন নামাজে দাঁড়িয়ে যদি বলে এইগুলো সবাই মিলে আল্লাহরে খাইয়া লাও, আল্লাহ কি আপনাকে সওয়াব দিব? নামাজ কবুল হবে ভাই? তাহলে আমরা যদি নামাজ ঠিকঠাক মতো হয় না, আমাদের করণীয় কি? করণীয় হলো একটাই, ভর্তি করে তাবলীগ, জামাতে তাবলীগ, দাওয়াতে তাবলীগ। আমরা যারা আমাদের বয়স নাই মাদ্রাসায় পড়ার মতো সুযোগ নাই, সবাই ওয়াদা করি কমপক্ষে জীবনে 3 চিল্লা আমরা দিব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্ব ইজতেমা, আমি টঙ্গী থাকি, টঙ্গীর পাশেই থাকি, বিশ্ব ইজতেমার মাঠের পাশেই আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিই, প্রায় বৃহস্পতিবার আমি সর্বদিন সেখানে যাই। ওই যে এই দিন মারামারি হয়েছে, যদি আমি থাকতাম ইনশাআল্লাহ আমিও থাকতাম, আমার সাথীরা মাথা কয়েকজনের মাথা পেটে, আমার মহল্লার, আমার লোকেরা, আমার সাথীদেরকে, তারা সবাই টঙ্গীর ময়দানে ছিল, ওই দিকে আমি যাব না। তাহলে ওই কিরাত নামাজ ঠিকঠাক মতো কিভাবে রাসূলকে পাওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, এটার জন্য যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, আমাদের জন্য উচিত আমরা দাওয়াতে তাবলীগের সাথে সময় দেওয়া। বিশ্ব ইজতেমার তারিখ হবে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবার বিশ্ব ইজতেমা হবে। আমরা সবাই সেখানে যাব, সেখান থেকে চিল্লার নিয়ত করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম কি বাবা? তাইয়াব, ছোট এক বাচ্চা তাইয়াব, 10 টাকা দাম হচ্ছে। আল্লাহ ওনার সুফাকে কবুল আর মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে দাওয়াতে তাবলীগ ইনশাআল্লাহ আমরা সময় দিব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সময় দিব তো ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য সবাই, এবার জন্য কারণ মিস না হয়, আমরা সবাই ইজতেমায় চলে যাব, সেখান থেকে চিল্লায় চলে যাব। আপনি চিল্লায় চলে যান, খোদার কসম করে বলতেছি, আপনি চিল্লায় চলে যান, যাওয়ার পর দেখবেন আপনি কত জিনিসের অভাব। আপনি মনে মনে পাবেন আমি তো নামাজ পড়ি, আমি তো পাক্কা নামাজি, আমি তো তাহাজ্জুদ গুজারি, আমি তো আবিন পড়ি, চারটার নামাজ পড়ি, আমি তো প্রত্যেক দিন নামাজ পড়ি, আমার কিসের অভাব? কিন্তু আপনি যখন উলামায়ে কেরামের কাছে যাবেন, উলামায়ে কেরামের কাছে গিয়ে যখন আপনি সূরা ফাতিহা শোনাবেন, তখন দেখবেন আপনার কিছুই হইতেছে না। এজন্য ইনশাআল্লাহ আমরা দাওয়াতে তাবলীগের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। ওই দিকে আমি গেলাম না। তাহলে সবাই বিশ্ব ইজতেমা সবার কানে কানে, সবার কাছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি যা জানেন অপর কাছে পৌঁছানো আপনার আমার দায়িত্ব, কোনো হুজুরের দায়িত্ব না, আমির সাহেবের দায়িত্ব না। তাইলে বিশ্ব ইজতেমার যে তারিখটা, এটা মাইকিং করে এলান করা হবে না। আমরা যারা আছি ইনশাআল্লাহ আরো হাজার মানুষের শোনাবো তো ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে বিশ্ব ইজতেমার মাঠে আমরা যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইনশাআল্লাহ, সমস্যা নাই, আমাদের এলাকার কেউ গেলে আমি সবসময় প্রতি বছর ইনশাআল্লাহ যারা যায় উলামায়ে কেরাম যারা আছে ইনশাআল্লাহ আমার মাদ্রাসার পাশে আছে, সমস্যা নাই। তবে আমি মাঠে থাকি, আমার এই জামাত নিয়ে আমি মাঠে থাকি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হুজুরে যেহেতু বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে